আজকে সানডে, আমরা এখন যাচ্ছি ডিক্যাথলন। তার কারণ হচ্ছে আমি যে বুট জুতোটা কিনেছিলাম স্নো বুট হিসেবে, সেই বুট জুতোটা পরে পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, পুরো জুতোটা ভিজে যাচ্ছে। যখন তোমরা বুট কিনবে একটু প্লিজ দেখে শুনে কিনো। আমারটা সোয়েড কাপড়ের বুট বলে ও আরও জল অ্যাবজর্ভ করছে। আমরা সিসিসি থেকে কিনেছিলাম আজকে, তাই আমরা ডিক্যাথলন যাচ্ছি। দেরি হয়ে গেছে যেতে অ্যাজ ইউজুয়াল। ডিক্যাথলনে গিয়ে ওই হাইকিং শুজ যেগুলো সেগুলো কিনবো, যেটা আমার অল পারপাস অল সিজনে কাজে লাগবে। এই এখন আমরা যাব M1 মলের আগেই হচ্ছে বড় ডিক্যাথলন। তো চলো তোমাদেরকে আমরা ডিক্যাথলনের কিছু ট্যুর দেবো। এটা হচ্ছে আমরা বিপস্তলের দিকে যাচ্ছি আমাদের বাড়ির থেকে। তো সুন্দর বরফ, শুধু দেখো এখানে পুরো গাড়ির ওপরে বরফ, গাছের ওপরে বরফ, এভরিওয়্যার স্নো অ্যান্ড স্নো। দেবাঙ্গর সেই টুপি যেটা আমরা উত্তরাখণ্ড থেকে কিনেছিলাম, বিনুনিওয়ালা টুপি। ওকে, লেটস মিট ইন Decathlon। তো ডেকাথলন যাওয়ার আগে এখানে একটা লেক আছে, সেই লেকটা হাফ জমে গেছে আর হাফ খোলা আছে, মানে জমেনি। এই হচ্ছে অবস্থা। হাঁসের মাংস খাবা? দেখো হাফ ওই জায়গাটা জমে গেছে পুরো লেকটা, আর কিছুটা ফ্রিজিং ওয়াটার। উফ বাবা ঠান্ডারি। আজকে টেম্পারেচার হচ্ছে ক্লোজ টু -7, আর যেটা আজকে -16 হতে চলেছে রাত্রিবেলা। এটা কি তো ওইটার মতনই দেখতে যেটা আমাদের ওইটা হাঁসের বাচ্চা। ওটা হাঁস তো না, মুরগির বাচ্চা মনে হচ্ছে। না না, ওটা অন্য জিনিস, অন্যই জিনিস। চ ডিক্যাথলন যাওয়া যাক। ওইটা আমি তো লেখা আছে। এই ডিক্যাথলনটা বেশ বড়, মানে আমরা হারিয়েই যাবো প্রায়। এই জিনিসটা হচ্ছে যেটা তুমি আগের দিন তো নেক ওয়ার্মারটা যেরকম করেছিলি, ও ওইটারই ইয়ে বসে। ভালো ভালো কোয়ালিটি এগুলো, বেশ পুরো ঢাকা। এগুলো যারা বাইক চালায় বা কত ভালো ভালো ইয়ে আছে, এটা ভালো ডিক্যাথলন। এটা কত ইন্ডিয়ার ডেকাথলনের মতোই, শুধু ভ্যারাইটির একটু বেশি, আর স্নোয়ের জিনিস অনেক বেশি আছে। কি হলো কি হলো? ওরে বাবা,
কোনটা রাস্তা আর কোনটা মানে গার্ডেন বোঝা যাচ্ছে না, এত বড় পড়ছে আজকে। আজকে কিন্তু ঠান্ডাটা কম। হ্যাঁ ঠান্ডা কম, মনে হচ্ছে গ্লাভস না পরলেও হবে। হ্যাঁ বড়, এবার কাল পরশু দিন বা কাল মোট প্রবলি আমাদের এখানে বলছে পার্টলি ক্লাউড সানি। এবার যদি পার্টলি সানি হয়, যদি একটু রোদ দেখা যায়, তার মানে কালকে ঠান্ডা বেশি পড়বে। আমি দেখো দেখো সবাই, আমি পুরো আমার ব্ল্যাক এটা আমরা রাস্তা দিয়ে হাঁটছি নাকি কে জানে, পাশের ঘাসটা দিয়ে হাঁটছি? জানি না। মানে হচ্ছে ক্রিসমাস ট্রি থাকবে আর ওপর থেকে এরকম স্নোফল হবে, হোয়াইট হোয়াইট হয়ে থাকে। এবারে এক্স্যাক্ট আমার তো মনে হচ্ছে ওরকমই কিছু একটা আমি দেখবো। এই ভরা বরফের দিনে আজকে আমরা যাচ্ছি, এখানে একটা ফ্যাক্টরি বলে একটা জায়গা আছে, যেটা ফ্যাক্টরি আউটলেট, যেখানে ক্রিসমাস সেল দেওয়া হয়েছে। তো আমরা ওটাতে যাচ্ছি, কারণ এই যে দেখছো বরফের অবস্থা, তো আরও মোটা জ্যাকেট না কিনলে হবে না। তো দেখা যাক কি ডিল ওখানে দেওয়া হয়েছে। আসছে না, আমি ধোয়া পড়ছি না। আমরা আছি এখন ফ্যাক্টরিতে এখানে সেল চলছে। একটু আগে আমরা জ্যাকেটের দোকানে ঢুকলাম, আর এখন যাব হচ্ছে ইলেকট্রনিক্সের দোকানে। করে লাগলো দেখ, এইটা হচ্ছে সেই ঝাড়ু, মানে ঘর মনে হচ্ছে হারিয়ে যাবো। এটা হচ্ছে এখানে একটা স্পোর্টসের ব্র্যান্ড। এখানে নাইকি, পিউমা আর যা যা স্পোর্টসের জিনিস হয় সবকটাই এক জায়গায় পাওয়া যায়। হ্যাঁ
স্নোফল আমি জীবনে এই প্রথমবার দেখছি। বলছি নাকি 10 বছরের হিস্ট্রিতে এই প্রথম এত স্নোফল হলো পোল্যান্ডে। জমে গেছে আর কি, বেরোচ্ছে না। একটু পরে ক্লিয়ার করতে হবে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, অনেকটা জমে গেছে বরফ, যা তা অবস্থা। এই দেখো ওদের নিচের বাড়িতে পুরো জমে গেছে, প্রায় অনেকটা বরফের। রাস্তাঘাটে লোকজনও নেই। এই দেখো কি অবস্থা, জমে গেছে। এটা না নেতা জমে গেছে। ভেরি গুড। ও বানাচ্ছে, দেখি আগে একটা বড় বল বানা। আরো ঠান্ডা লাগছে। হাওয়া দিচ্ছে, ভেঙে যাচ্ছে। আমাদের দেশি সান্টা ক্লজ পোল্যান্ডে, খুশি। বাই।